নমস্কার। আমি জানি না আপনারা এই নিউজটা শোনার পরে খুশি হবেন না কষ্ট পাবেন। আমি জানি না এই নিউজটা শোনার পরে খুশি হবেন না কষ্ট পাবেন। তো নিউজটা হচ্ছে গৌতম পাল বাবু পদত্যাগ করলেন। আমাদের প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল বাবু পদত্যাগ করলেন। এই মুহূর্তের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ। এই মুহূর্তের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ, আপনাদের কাঙ্ক্ষিত প্রিয় মানুষটি পদত্যাগ করলেন। যিনি আপনাদের স্বপ্ন দেখিয়েছিলেন প্রতি বছর টেট হবে, যিনি আপনাদের স্বপ্ন দেখিয়েছিলেন 22 টেট পাস কেউ বসে থাকবেন না, যিনি আপনাদের স্বপ্ন দেখিয়েছিল 23 সালের মধ্যে সমস্ত টেট পাস নিয়োগ হয়ে যাবে, যিনি আপনাদের স্বপ্ন দেখিয়েছিল যে 23 সালের মধ্যে কেউ বসে থাকবেন না। তো এই মুহূর্তের সবচেয়ে বড় ব্রেকিং 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 নিউজ, আমাদের প্রিয় গৌতম পাল বাবু বিদায় নিলেন। এই মুহূর্তের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ আপনাদের জন্য। অনেকের কাছে খুশির খবর, অনেকের কাছে দুঃখের খবর। অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনি কি মানে খুশি হয়েছেন নাকি আপনি কষ্ট পাচ্ছেন, আপনি কি ফিল করছেন, হোয়াট ডু ইউ ফিল আর হোয়াট ডু ইউ থিঙ্ক, আপনি কি মনে করছেন। তো এই মুহূর্তে সবচেয়ে বড় ব্রেকিং নিউজ এটাই। বিশেষ করে যারা টেট অ্যাসপিরিয়েন্ট আছে তারা ভালো করে বুঝবে যে অ্যাকচুয়ালি পালবাবু কি ছিলেন, পালবাবু কি প্রতিশ্রুতি দিয়েছিলেন আমাদের, এবং কি প্রতিশ্রুতি রেখেছেন, এবং অবশেষে তিনি কি প্রতিশ্রুতি দিয়ে শেষমেশ কি করে যাচ্ছেন। মানে এই যে লক্ষ লক্ষ টেট অ্যাসপিরিয়েন্ট যারা আছে, যারা শিক্ষক হওয়ার স্বপ্ন নিয়ে স্বপ্ন দেখেছিল, তার কথায় ডবল ডবল চাকরি হবে, ডবল ডবল নিয়োগ হবে মুখ্যমন্ত্রীর কথা অনুসারে। তো এই মুহূর্তের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ এটাই, আমাদের পালবাবু বিদায়। পালবাবু বিদায়। কি বলছো? পবিত্র মুখার্জি বলছে আগে গেলে ভালো হতো। অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমার তো খুবই দুঃখ লাগছে, খুবই কষ্ট, আমি খুব কষ্ট মানে খুব স্যাড ফিল করছি যে আমাদের পালবাবু আমাদের ছেড়ে চলে যাচ্ছেন। এটা মেনে নেওয়া যায় না, এটা মেনে নিতে পারছি না। তো অবশেষে পালবাবু বিদায় নিচ্ছেন, বিদায় নিয়েছেন। তো এটাই হচ্ছে আজকের এই মুহূর্তে ট্রেন্ডিং নিউজ। বিশেষ করে যারা টেট অ্যাসপিরিয়েন্ট আছেন, যারা টেট পরীক্ষা দিয়েছেন, যারা টেট পরীক্ষা দেবেন, তাদের কাছে এই মুহূর্তের এর থেকে বড় ব্রেকিং নিউজ আর কিছু হতে পারে না আমি মনে করি। আর আপনাদের কয়েকটা কথা বলে রাখি, আপনার যে প্রশ্নটা আপনাদের বারবার আসছিল যে প্রাথমিক টিচার রিক্রুটমেন্টের ইন্টারভিউ প্রসেসিং আবার কবে থেকে শুরু হবে। তো আপনাদের বলে দিই, আমরা যেটুকু যা আপডেট জানতে পেরেছি, যেটুকু যা আপডেট নিতে পেরেছি, তাতে হচ্ছে এই যে আমাদের শিক্ষামন্ত্রী ডক্টর শঙ্কর ঘোষ, তিনি দায়িত্বভার নেওয়ার পর এবং আমাদের যে পরিকাঠামো কিছু পরিবর্তন হচ্ছে বুঝতে পারছেন, সেটা প্রাথমিক শিক্ষা পর্ষদ হোক আর আপনাদের এসএসসি হোক, স্কুল সার্ভিস কমিশন হোক, কিছু পরিবর্তন হচ্ছে। তো সেই পরিবর্তনগুলো কমপ্লিট হবে এবং ক্যাবিনেট গুলো সুন্দর করে সঠিকভাবে গঠন হওয়ার পরই আপনাদের প্রাইমারি টিচার রিক্রুটমেন্টের ইন্টারভিউ খুব দ্রুতই শুরু হতে চলেছে। শুধু এটুকুই বলছি। আর আবারও আমি এটুকু আশ্বস্ত দিয়ে রাখছি, আমরা আশ্বস্ত করে রাখছি, আপনারা এটুকু জানেন যে মিঠুন দা হেল্পলাইন ইউটিউব চ্যানেল থেকে যে তথ্যগুলো দিয়েছিল, কোনো তথ্যই মিস্টেক হয়নি। আর আমরা যে পরিবর্তনের ডাক দিয়েছিলাম সে পরিবর্তন হয়েছে, যার জন্য এত গলা ফাটাফাটি, এত বিরোধিতা, এত কিছু। তো এডুকেশন চ্যানেল থেকে যদি কেউ পরিবর্তনের ডাক দিয়ে থাকে সেটা আমি। আর আমি আপনাদের স্পষ্ট করে বলতে চাই, আমরা যেটুকু যে আপডেট নিয়েছি, আপনাদের এই 5 থেকে 6 মাসের মধ্যে আপনাদের এই ইন্টারভিউ প্রসেসিং কমপ্লিট করে রিক্রুটমেন্ট কমপ্লিট করা হবে, এবং আপনাদের নেক্সট ইয়ার শেষের দিকে আবার নতুন করে টেট পরীক্ষাও নেবে। হয়তো খুব মানে যদি খুব মানে লেট না হয় তাহলে পরে এই ডিসেম্বর মানে নভেম্বর ডিসেম্বর মানে এই রিক্রুটমেন্ট শেষ হলেই আপনাদের নতুন করে আবার টেট পরীক্ষা হবে, এবং এটা 5 থেকে 6 মাসের মধ্যেই এই ইন্টারভিউ প্রসেসিং খুব দ্রুত শুরু হতে চলেছে। আর ধরে নিন খুব বেশি হলে 30 দিন থেকে 40 দিনের মধ্যেই আপনারা একটা ব্রেকিং নিউজ, ব্রেকিং আপডেট পাবেন, এবং খুব দ্রুত ইন্টারভিউ প্রসেসিংটা শেষ হবে। যেটুকু বাকি আছে ইন্টারভিউ, সেটা খুব দ্রুত শেষ হতে চলেছে। আর দেখুন, ভ্যাকান্সি ইনক্রিজ করার জন্য যেটা আমি আবারও বলেছি, আমি ইউটিউব চ্যানেলে যেটা বারবার বলি, যে আমি আমার তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা করছি, যেটুকু যা করতে পারছি বা যেটুকু যা আমি কানেক্ট করেছি, এবং বেশ কয়েকটি জায়গা আমি পার্সোনালি আমি আবেদন নিবেদন জানিয়েছি, এবং আমাদের শিক্ষামন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী সঙ্গে সরাসরি দেখা করার জন্য নিবেদন জানিয়েছি, এবং সেখান থেকে সদর্থক বার্তা এসছে। তবে শুধুমাত্র ক্যাবিনেট মিশন কমপ্লিট না হওয়া পর্যন্ত দেখা করার সুযোগ পাওয়া যাচ্ছে না। তবে অবশ্যই দেখা করার সুযোগ পাবো, এবং তখন দাবি দেওয়া সম্পূর্ণ তুলে ধরবো, এবং বাকিরা যারা আছেন তাদের কাছে বার্তা পৌঁছানো যায়, তাদের কাছে আমরা পৌঁছে দিয়েছি, অলরেডি পৌঁছে দিয়েছি যে শূন্যপদ বৃদ্ধি করা, দ্রুত নিয়োগ করা, এবং যেটুকু যে আপডেট আপনাদের নিয়োগটাও খুব দ্রুতই শেষ হবে। খুব দ্রুত, আবার বলছি, এই বছরের মধ্যেই নিয়োগ শেষ হবে। প্রাথমিক শিক্ষক নিয়োগের
কমপ্লিট প্রসেসিং এই বছরে কমপ্লিট হয়ে যাবে, দেখবেন কমপ্লিট হয়ে আবার নতুন করে টেটের নোটিফিকেশন আসবে। তো এই মুহূর্তের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ যেটা নিয়ে আসছিলাম এখন লাইভে, সেটা হচ্ছে আমাদের এই গৌতম পাল বাবু, যার অপেক্ষায় আমরা এত বছর ধরে ছিলাম, মানে যিনি স্বপ্ন দেখিয়েছিলেন, তো তিনি এখন চলে যাচ্ছেন, বিদায় নিয়ে চলে যাচ্ছেন। ঠিক আছে। আর যারা, আচ্ছা, আর একটা কোশ্চেন ছিল, সেই কোশ্চেনটা কি? সেই কোশ্চেনটা হচ্ছে আপনাদের এসএলএসটি নিয়ে কোশ্চেন ছিল যে দাদা এসএলএসটি কি নতুন করে আবার এসএলএসটি নেওয়া হবে কিনা, নতুন করে এই এসএলএসটি। দেখুন আমি আবার বলি, এই যেটা চলছে, যেটা কাউন্সিলিং চলছে, এটা কমপ্লিট না হওয়া পর্যন্ত নতুন আসবে না। কিন্তু আমার কাছে পার্সোনালি কয়েকজন দেখলাম এসএমএস করেছে হোয়াটসঅ্যাপে, দাদা আমার 24-26 সেশন আমি কি বসতে পারবো? দেখুন আপনারা ভালো করেই জানেন যে টেট আর এসএলএসটি ব্যাপারটা আলাদা। টেটে আপনি অ্যাপিয়ারিং হলেই বসতে পারেন, কিন্তু এসএলএসটির ক্ষেত্রে অ্যাপিয়ারিং হলে বসতে পারবেন না। কিন্তু এসএলএসটি তে আপনাকে বিএড ডিগ্রি কমপ্লিট থাকতে হবে, গ্রাজুয়েশন কমপ্লিট থাকতে হবে। এবার যারা 4th সেমিস্টারে আছেন 24-26 সেশনে, যদি এই কাউন্সিলিং প্রসেসিং সমস্ত কিছু কমপ্লিট করতে করতে 5-6 মাস লাগিয়ে দেয়, তাহলে হয়তো আপনারা বসতে পারবেন। পুজোর আগে আগে যদি নতুন এসএলএসটি নোটিফিকেশন আসে পুজোর আগে আগে, তাহলে হয়তো বসতে পারবেন। আর এসএলএসটি নোটিফিকেশন রেগুলারই হবে। দেখুন আমরা যে সোনার বাংলা গড়ার জন্য যে পরিবর্তনের ডাক দিয়েছিলাম, সেই পরিবর্তন হয়েছে, এবং সেই পরিবর্তন হওয়ার পরই আমরা যে কথা বারবার বলছি, পরিবর্তন করুন, বাংলার শিক্ষা, বাংলার শিল্প, বাংলার চাকরি, বাংলা কর্মসংস্থান, মেয়েদের নিরাপত্তা, সমস্ত কিছু হবে। তা কিন্তু আপনারা হারে হারে ঠিক পাচ্ছেন, এবং মানে হারে হারে বুঝতে পারছেন তার পরিবর্তন হয়েছে এবং হচ্ছে। কন্টিনিউয়াসলি দুদিনও হলো না শপথ গ্রহণ করেনি, বড় বড় সিদ্ধান্ত আসছে। এবং সামনে এই যে মন্ডে, মানে সোমবার যে দিনটা আসছে, সোমবারে কিন্তু আমাদের বড় বড় কিছু ব্রেকিং আপডেট আসতে চলেছে। নাম্বার ওয়ানে আপনাদের ডিএ নিয়ে ব্রেকিং নিউজ আসবে, আপনাদের 7ম পে কমিশন নিয়ে ব্রেকিং নিউজ আসবে, এবং আমাদের টিচার রিক্রুটমেন্ট নিয়েও কিছু ব্রেকিং নিউজ আসতে চলেছে। এছাড়াও আপনারা যারা প্রশ্ন করেছিলেন যে ডাব্লিউপি কনস্টেবল জানান কোর্টে আটকে আছে, এটা আপনাদের সামনের মাসে উঠবে, এবং কেপি কনস্টেবল, কেপিএসআই যেগুলো রয়েছে সেগুলোর রেজাল্ট ও খুব দ্রুতই প্রকাশিত হবে। আচ্ছা, অসিত কি বলছে, স্পেশাল এডুকেশন টিচারের প্যানেল কবে বেরোবে? আবারও বলছি, দেখুন আপনি যে প্রশ্নটা করলেন, এখনো পর্যন্ত আমাদের যিনি মানে শিক্ষামন্ত্রী বলুন, এবং আমাদের যে শিক্ষা পরিকাঠামো, আপনারা ভালো করেই জানেন, এই যে গৌতম পাল বাবু যে সমস্ত পদে ছিলেন, এই সমস্ত পদগুলো আপনাদের যে দল ক্ষমতায় থাকে, সেই দল তার মনোনীত, তার পছন্দ মতো প্রার্থীকে, পছন্দ মতো কোনো যোগ্য প্রার্থীকে বসায়। এবার এই যে গৌতম পাল বাবুকে মনে করেন সরিয়ে দেওয়া হচ্ছে, বিভিন্ন ডিপিএসসির চেয়ারম্যান যারা রয়েছে, বিভিন্ন এসএলএসটির কথা বলুন না কেন, তো সেই সমস্ত জায়গায় সরকার পোষিত যে সমস্ত পদগুলো ছিল সেখান থেকে সরিয়ে দিয়ে তাদেরকে নতুন করে যেগুলো রিক্রুটমেন্ট হচ্ছে, সেই রিক্রুটমেন্ট গুলো কমপ্লিট হয়ে গেলে, মোটামুটি দায়িত্বভার হাতে নেওয়ার পরই আপনাদের বাকি যে সমস্ত পেন্ডিং নিয়োগগুলো ছিল, সেই পেন্ডিং নিয়োগগুলো খুব দ্রুতই কন্টিনিউয়াসলি শুরু হবে। একদম বিশ্বাস রাখুন, সেই নির্ধারিত সময়ের মধ্যেই। আর তবে একটা জিনিস দেখেছেন, এই সরকার একটা পোর্টাল চালু করেছে, যেখানে এই সরকার কি কি কাজ করছে, যে কি কি প্রতিশ্রুতি দিয়েছিল, সেই প্রতিশ্রুতি কতটা সম্পন্ন হয়েছে, কতটা সম্পন্ন হয়নি, সেগুলো কিন্তু তারা কন্টিনিউয়াসলি দেখতে পারবেন। আর টপ লিস্টে রয়েছে আপনাদের স্বাস্থ্য শিক্ষা, মানে টপ 5 এর মধ্যে কিন্তু এটা রয়েছে। অর্থাৎ স্বাস্থ্য শিক্ষা ভালো হতে চলেছে, এটা নিয়ে কারোর কোনো দ্বিমত এর কোনো প্রশ্ন নেই। আর আপনাদের শুধুমাত্র দেখুন, সবেমাত্র 2-3 দিন হলো শপথ নিয়েছে, এখনই আমাদের মধ্যে একটা এক্সপেকটেশন বাড়ছে, সবার মনের মধ্যে একটা আশা জেগেছে। দেখুন, আর এই সরকার পরিবর্তন না হলে পরে আমরা যে কথাটা বলতাম, এটা এই স্বপ্নকেও দেখতে পারতো না। এই স্বপ্ন এখন দেখুন, যারা বিরোধীরা আছে, যারা কমেন্ট বক্সে এসে উল্টো পাল্টা বাজে ভাষা ব্যবহার করতো, তারা কিন্তু আজ হারিয়ে গেছে। তারা হয়তো যে মুখ বুঝে চুপ করে শুনছে, তাদের কোনো এক্সকিউজ খুঁজে পাচ্ছে না যে সরকারের বিরুদ্ধে কিছু বলবে, কারণ সবেমাত্র 2-3 দিন হলো ওত নিয়েছে, অথচ এর মধ্যেই বড় বড় সিদ্ধান্ত নিচ্ছে। তো কি বলছে সায়ন মন্ডল, বলছে অনগোয়িং ইন্টারভিউ হবে নাকি ফ্রেশ করে হবে? দেখুন, অনগোয়িং ইন্টারভিউ হবে। এই প্রসঙ্গগুলো কারা বলছে আমি জানি না, এই আপনাদের এই মন্তব্যগুলো কারা করছে বা কারা করাচ্ছেন যে ফ্রেশ করে ইন্টারভিউ হবে। যে কোনো রিক্রুটমেন্ট যদি দুর্নীতি হয়, যদি দুর্নীতি ধরা পড়ে, সেই ক্ষেত্রে হয়তো নতুন করে করানোর ইয়ে থাকে, কিন্তু 22 স্টেট এতটাই ফ্রেশ, এতটাই স্বচ্ছ। তৃণমূল সরকার যাওয়ার আগে একমাত্র 22 টাকাই স্বচ্ছভাবে নিয়োগ করাতে পেরেছে, মানে একদম একদম আপনাদের কার্বন কপি দিয়ে সমস্ত কিছু দিয়ে একমাত্র 22 স্টেটটা স্বচ্ছ নিয়োগ। এখানে কোন রকম কোনো ডুপ্লিসিটি নেই। তো এই জন্য এখানে নতুন করে যে সব বাদ দিয়ে আবার নতুন করে ইন্টারভিউ করাবে, এরকম কোনো কথাই নেই। আর এগুলো যারা বলছে, তারা মন গড়া বানিয়ে বলছে। আচ্ছা হ্যাঁ, কোনটা হতে পারে, ফুড এসআইটা হয়তো নতুন করে হতে পারে, ফুড এসআইটা।
কারণ ফুড এসআইটা দুর্নীতি ধরা পড়েছে, প্রমাণিত, সেটা কোর্টে রয়েছে। তাও কোর্টের সিদ্ধান্ত নেবে, সরকারও চেষ্টা করবে যে যেহেতু এটা দুর্নীতি হয়েছে এটাকে নতুন করে করার ফুড এসআই এর ব্যাপার। কিন্তু আপনাদের এই প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট নতুন করে ইন্টারভিউ করাবে, এরকম কোনো তথ্য যারা বলছে বানিয়ে বানিয়ে মন গড়া বলছে। বোঝা গেল? চন্দন চন্দন বাউলা বলছে ভ্যাকান্সি কি বাড়বে? দেখুন, ভ্যাকান্সি বাড়বে এটা বারবারই আমি সমস্ত জায়গায় আমাদের ইউটিউব চ্যানেলে বলেছি। ভ্যাকান্সি বাড়ানোর জন্য যা যা করণীয়, ভ্যাকান্সি বাড়ানোর জন্য যা যা করণীয় সেগুলো আমরা করছি, চেষ্টা করছি, সর্বোত্তম ভাবে চেষ্টা করছি, এবং যতটুকু সাধ্য আছে সেই মতো চেষ্টা করে যাচ্ছি। ভ্যাকান্সি বাড়লে তো ভালো কথা। আমরা চেষ্টা করছি, সব রকম ভাবে চেষ্টা করছি, সবাই চেষ্টা করছে, এবং আমি স্পেশালি চেষ্টা করছি যাতে ভ্যাকান্সিটা বাড়ানো যায়, এবং সমস্ত জায়গায় আবেদন নিবেদন চালাচ্ছি। হুম, এটা হচ্ছে বিষয়। আর দেখুন, আমাকে একটা বেশ কয়েকজন বলছে দাদা আন্দোলনের ডাক দিন না। এই মুহূর্তে বোকার মতো কেউ আন্দোলনের ডাক দেবেন না, কারণ সরকারের কাছে আগে ডেপুটেশন দেবো, অনুরোধ জানাবো, সরকার কি সিদ্ধান্ত নেয় তারপরে হুট করেই আন্দোলনের ডাক দিয়ে হিতে বিপরীত হয়ে যাবে। হুম, কি বলছে দুর্গা? কি প্যারা টিচারদের স্যালারি কি মন্ডে অ্যানাউন্স করবে? প্যারা টিচারের স্যালারি মন্ডে অ্যানাউন্স করবে কিনা সেটা আমি বলতে পারছি না, তবে মন্ডে কি কি আসতে পারে সেটা আমি একটু বলি। মন্ডে আপনার সপ্তম পে কমিশন নিয়ে আপডেট আসতে পারে, আপনাদের ডিএ নিয়ে আপডেট আসতে পারে, আপনাদের এই রিক্রুটমেন্ট নিয়ে কিছু ব্রেকিং নিউজ আসতে পারে, রিক্রুটমেন্ট নিয়ে কিছু ভালো 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 উদ্যোগ আসতে পারে। সুদীপ্ত দেবনাথ বলছে 22 স্টেট স্বচ্ছ নিয়োগ। 22 স্টেট কবে স্বচ্ছ নিয়োগ হলো? বুঝলাম না তোমার কথা। অমল দেবনাথ বলছে জয় শ্রীরাম। ইন্টারভিউ কবে শুরু হতে পারে? ইন্টারভিউ শুরু হতে পারে আপনি ধরে নিন জুন মাস থেকে ধরে নিন, জুন জুনের মধ্যে শুরু হয়ে যাবে। জুনের মাঝামাঝি হোক আর শেষে হোক, জুনেই শুরু হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, অমল দেবনাথ বলছে একদম ঠিক বলেছেন। প্যারাটিসারের স্যালারি, প্যারাটিসারের স্যালারি, দেখুন প্যারাটিসারের স্যালারি নিয়ে কি আপডেট আসবে আমি এই মুহূর্তে বলতে পারছি না, তবে শুধু এটুকুই বলছি যে এই মানে এই গভর্নমেন্ট যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সেই সমস্ত প্রতিশ্রুতি পূরণের উদ্দেশ্যে কিন্তু রকেট বেগে ছুটছে, এটা আপনাদের মানতে হবে এবং বিশ্বাস করতে হবে, তার প্রমাণ আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই সরকার যে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল, যে শূন্য পদগুলো, সেই শূন্য পদগুলোতে দ্রুত নিয়োগ করা, সেগুলো কিন্তু শুরু করেছে। আবারও বলছি, এবার থেকে বিশ্বাস করুন, আমি যেটা বারবার নো রিক্রুটমেন্ট নো ভোট, আমাদের ইউটিউবে বারবার স্লোগান মানে গলা ফাটিয়েছিলাম যে নো রিক্রুটমেন্ট নো ভোট, নো রিক্রুটমেন্ট নো ভোট। এই সরকারকে, এই দুর্নীতিবাজ সরকারকে একটাও ভোট নয়, এটা বারবার বলেছিলাম। তো সেই সময় বলেছিলাম যে পরিবর্তন হলেই পশ্চিমবঙ্গে দেখবেন প্রতি বছর এসএসসি হবে, প্রতি বছর টেট হবে, প্রতি বছর পিএসসি হবে। এবার আবারও বলছি প্রতি বছর হবে। খুব দ্রুতই আপনারা পঞ্চায়েত রিক্রুটমেন্টের নোটিফিকেশন পাবেন। অলরেডি যারা রেজিস্ট্রেশন করেছেন তাদের নতুন করে রেজিস্ট্রেশন করা লাগবে না। ডাব্লিউবিসিএস এর পরীক্ষার 14 তারিখে পরীক্ষা, জুন মাসের, অলরেডি ডেট ঘোষণা হয়ে গেছে। মিসলেনিয়াস এর ফর্ম ফিল আপ চলছে, পঞ্চায়েত রিক্রুটমেন্টের আসছে। আচ্ছা, পঞ্চায়েত রিক্রুটমেন্টের জন্য কি সিলেবাস কি আছে আমাদের ইউটিউব চ্যানেলে সমস্ত কিছু ক্লাস দেওয়া আছে। আর পঞ্চায়েত রিক্রুটমেন্টে বিগত বছরে কি ধরনের কোশ্চেন এসেছিল সেগুলো আমরা আজ রাতে ইউটিউব চ্যানেলে লাইভ করাবো, এবং যত কোশ্চেন সেট ছিল বিগত বছরে সেগুলো আমরা আজ কমপ্লিট করাবো। মাম্পি বলছে 9-10 এক্সাম কি টেট দিতেই হবে? 9-10 এক্সামে কি টেট দিতেই হবে? না, 9-10 এর সঙ্গে টেটের সম্পর্ক, 9-10 এর সঙ্গে টেটের কি সম্পর্ক রয়েছে? এসএলএসটিটা আলাদা, টেটটা আলাদা। এসএলএসটিটা আলাদা, টেটটা আলাদা। আপনাদের আপারের নোটিশটা আসবে, আপারের নোটিশটা খুব দ্রুত আসবে। আপার প্রাইমারি নোটিশটা খুব দ্রুত আসবে, আপার প্রাইমারি। আপার প্রাইমারি নোটিশ খুব দ্রুত আসবে। শান কি বলছো যে প্রাইমারি অনগোয়িং ইন্টারভিউ ভ্যাকান্সি ইনক্রিজ করে দ্রুত নিয়োগ দিন, এটাই চাইবো। একদম, দেখুন সবারই তো একটাই প্রার্থনা যে দ্রুত যেন নিয়োগ সম্পূর্ণ করে। তবে এটুকু বলছি, তাদের যে প্রতিশ্রুতি ছিল, অর্থাৎ আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর যে প্রতিশ্রুতি ছিল 6 মাসের মধ্যে পেন্ডিং নিয়োগ শেষ করা, এবং সেটা কিন্তু হবে। 6 মাসের মধ্যে সমস্ত পেন্ডিং রিক্রুটমেন্ট কিন্তু শেষ হবে। পেন্ডিং রিক্রুটমেন্ট বলতে কোনটা কোনটা আমি বলছি, যেমন আপনাদের এসএলএসটি, যেমন আপনাদের প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট, যেমন আপনাদের অনগোয়িং যেগুলো চলছে, যেমন আপনাদের কেপিএসআই। তো এই সমস্ত নিয়োগগুলো 6 মাসের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ এই বছরের মধ্যেই কমপ্লিট। হাতে আপনাদের 6 মাসই রয়েছে, তো এই 6 মাসের মধ্যে যেগুলো পেন্ডিং নিয়োগ রয়েছে শেষ হয়ে যাবে। আপনাদের এসএলএসটি থেকে শুরু করে পিএসসি মিসলেনিয়াস থেকে শুরু করে আপনাদের আর যে নিয়োগগুলো রয়েছে আর কি, ডাব্লিউপিএসআই, তার আপনাদের কেপিএসআই, যেগুলো পেন্ডিং রিক্রুটমেন্ট রয়েছে এই বছরের মধ্যে শেষ হয়ে যাবে।
এবছরের মধ্যে। আজিজ হোসেন বলছে নিউ প্রাইমারি টেট কবে হতে পারে? নিউ প্রাইমারি টেট এই বছরের শেষে ধরে রাখুন। মানে এই যে আপনাদের প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট যেটা ইন্টারভিউ বলছেন, এটা শেষ এর দিকে যাবে, তারপরেই নতুন আসবে। অর্থাৎ এই বছরের শেষের দিকে ধরে রাখুন, নভেম্বর ডিসেম্বর এই বছরের শেষের দিকে। যদি আমি আপনাদের বলে দিই, এই রিক্রুটমেন্ট যদি পুজোর আগে, মানে অক্টোবরের পুজো, দুর্গাপূজা, যদি অক্টোবরের মধ্যে শেষ করতে পারে, অক্টোবরের মধ্যে যদি শেষ করতে পারে, তাহলে নভেম্বর ডিসেম্বরে আপনাদের নোটিশ চলে আসবে, মানে টেটের, নতুন টেটের। যদি এই রিক্রুটমেন্ট শেষ করতে করতে নভেম্বর ডিসেম্বর লাগিয়ে দেয়, তাহলে জানুয়ারিতে আসবে। এটা একদম নিশ্চিত, একদম নিশ্চিত থাকতে পারেন। যদি, আবারও বলছি, যদি নভেম্বর ডিসেম্বরের মধ্যে, মানে অক্টোবরের মধ্যে, অক্টোবরের দুর্গাপূজা, সরকার চাইবে দুর্গাপূজার আগে এগুলো নিয়োগ করানো, বিশেষ করে প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট যেটা 8 বছর ধরে চলছে, যদি এটা পুজোর আগে কমপ্লিট করে দেয়, তাহলে নভেম্বর ডিসেম্বরে আপনাদের নতুন টেটের নোটিশ আসবে। আর যদি নভেম্বর ডিসেম্বর পর্যন্ত চলে যায় নতুন টেট, মানে এই প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট, তাহলে জানুয়ারিতে আসবে, আসবেই একদম। স্যার বলছেন নতুন সভাপতি জয়েন না করলে প্রসেস পেন্ডিং থাকবে। হ্যাঁ, নতুন সভাপতি খুব দ্রুতই খুব দ্রুতই ইয়ে হবে। মাম্পি কি বলছে এসএলএসটি তে টেট লাগবে না, তাই তো? না, এসএলএসটি তে টেট, সিলেবাস কি চেঞ্জ হবে নেক্সট? দেখুন, সিলেবাস কি চেঞ্জ হতে পারে, সিলেবাস নতুন গভর্নমেন্ট এসে আপারের যে সিলেবাসটা ছিল সেই সিলেবাস থেকে চেঞ্জ ঘটাতে পারে। কারণ আমাদের সবচেয়ে বড় যেটা, যে আপনাদের ইন্টারভিউ প্রসেসিং, মানে আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়া সমস্ত জায়গায় একটা রব উঠেছে যে ইন্টারভিউ যুগের অবসান হতে চলেছে। তো এরকম হতে পারে, এরকম আসতে পারে, কারণ বিজেপি সরকার, বিজেপি গভর্নমেন্ট যে যে রাজ্যে আছে সেই রাজ্য থেকে দেখবেন আপনাদের ইন্টারভিউ তুলে দিয়েছে বললেই চলে। মানে সামান্য কিছু কিছু ক্ষেত্রে দুটো একটা রিক্রুটমেন্টে যেগুলো মাস্ট বি, সেগুলো ছাড়া বাকি আপনাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক লেভেলে কিন্তু ইন্টারভিউ রাখি না। টিচার রিক্রুটমেন্টের ক্ষেত্রে কিন্তু ডেমনস্ট্রেশনের উপর বেশি জোর দেওয়া হয়েছে। তো এই সামনে রিক্রুটমেন্ট গুলোতে নোটিফিকেশনের গ্যাজেটের চেঞ্জ হতে পারে এবং ইন্টারভিউ প্রসেসিং বিদায় নিতে পারে। দেখা যাক নতুন রিক্রুটমেন্টের ক্ষেত্রে। দেখুন, যেগুলো অনগোয়িং চলছে ওগুলো তো আর চেঞ্জ করতে পারবে না, ওগুলো ওইভাবে চলবে। যেগুলো নতুন আসবে সেগুলোর ক্ষেত্রে এরকম হতে পারে। কি এমডি সত্তার হোসেন কি বলছো, আমাদের প্রাইমারি ইন্টারভিউ কবে থেকে শুরু হবে? বললাম জুন মাস থেকে ধরে রাখুন। জুন মাসের শেষ, মানে জুন মাসের মধ্যে যে কোনো সময় নোটিফিকেশন পেতে পারেন, জুন মাসের দিকে ধরে রাখুন। শুক্লা ঘোষ বলছে দাদা ইন্টারভিউ কবে থেকে? বললাম জুন মাস ধরে রাখুন, টার্গেট রাখুন। দেখুন, টার্গেট রাখুন যে আপনাদের মে মাসের শেষ, জুন মাস, কিন্তু আপনি মানে জুন মাস 100% শুরু হয়ে যাবে, জুন মাস থেকে শুরু হয়ে যাবে। কি বলছো, নতুন প্রেসিডেন্টের অ্যাডহক কমিটি কবে হবে? পিন্টু প্রামাণিক এখনো পর্যন্ত আপডেট পাইনি, পেলে অবশ্যই জানাবো। তো যাই হোক, এটুকুই। মানে সবচেয়ে আমি অ্যাকচুয়ালি যেটা বলতে এসেছিলাম সেটা হচ্ছে আমাদের গৌতম পাল বাবু তিনি বিদায় নিয়েছেন। তো এটা খুবই দুঃখের। সবাই 1 মিনিট নীরবতা পালন করুন, 1 মিনিট দাঁড়িয়ে, ঠিক আছে? মানে কারণ তিনি আমাদের যে স্বপ্ন দেখিয়েছিলেন প্রাথমিক শিক্ষক নিয়োগের আন্ডারে যারা আছে, যেমন এসএসসির ক্ষেত্রে একই, তিনি যে স্বপ্ন দেখিয়েছিলেন, তো সেই স্বপ্ন পূরণ না করতে পেরেই তিনি বিদায় নিচ্ছেন। এজন্য সবাই 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করুন এবং চোখের জল ফেলুন। কারণ আপনাদের অনেক কষ্ট, অনেক যন্ত্রণা থেকে মুক্তি পেলেন। এখন দেখা যাক নতুন আবার কে আসে। তবে এটুকু বলছি, নতুন যেই আসুক ভাই কাজ হবে। আর আবারও বলে রাখছি, আমাদের মিঠুন দা হেল্পলাইন ইউটিউব চ্যানেলের তরফ থেকে, আমাদের যে চ্যানেলটা রয়েছে সেখানে বারবার বলেছি, এই বছরের মধ্যেই এই নিয়োগ শেষ হবে। এবং মানে এই বছরের মধ্যে শেষ হবে, সেটা নভেম্বর ডিসেম্বর নাও যেতে পারে, পুজোর আগেও হয়ে যেতে পারে। এটা মাথায় রাখুন। এটাই বললাম তো, বুলেট রয়।